আমি এবার নতুন ভিডিও তৈরি করলাম ভাই প্রবাসীদের নিয়ে। আমরা যারা প্রবাসে বসবাস করি তারা অনেক কষ্ট বিনিময়ে টাকা রোজগার করে থাকি। আমরা বড় কষ্ট করে প্রবাসে আসি, সেটা যে দেশে হোক না কেন, ইউরোপ কান্ট্রি হোক আর মধ্যপ্রাচ্যের দেশ হোক আর মিডিল ইস্ট হোক। ভাই যখন আমরা প্রবাসে আসি, প্রবাসে আসার পরে আমরা টাকা রুজি করার জন্য এক প্রকারের যুদ্ধ চালিয়ে যাই। আমরা মাথার গাম পাওয়া যাচ্ছে, এগুলো দেখার কোনো সুযোগ নাই। এবং যারা টাকা রুজির জন্য তারা পাগল হয়ে যায়, লাস্টে টাকা বলে সে ধ্বংস হয়ে যায়। কিন্তু ওই টাকাটাই শুধু বাংলাদেশে যাচ্ছে ভাই, বাংলাদেশে ও ফ্যামিলির যাচ্ছে, আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে। তারপরে আপনার বাংলাদেশের রেমিটেন্স অটোমেটিক বাড়তেছে। এটা তো রেমিটেন্স যুদ্ধ অটোমেটিক বলা হয়, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা যখন 10-12 বছর পরে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্ল্যান করি ভাই, তখন কি হয়, এত সুন্দর করে লাকিস গুছাইয়া নিয়ে আমরা বিভিন্ন দেশ থেকে রওনা দিয়ে বাংলাদেশের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছি। আমরা অন্য দেশে খুব সম্মান পাই, এয়ারপোর্টে সম্মান পাই, লাকিসগুলো খুব যত্নে যায়। কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে লাকিসগুলো কি হয়ে যায় ভাই? এই শয়তানকে বাংলাদেশে বসে থাকে? এটা কোন ধরনের শয়তান ভাই? উপরও মহলের শয়তানগুলা যদি ধ্বংস না হয় তাহলে ভাই এই লাকিস লস্ট কখনো শেষ হবে না। আমি অনুরোধ করব, যদি কারোর লাকিস লস্ট হয়, আপনারা অপেক্ষা না করে যেরকম আন্দোলন করে যাচ্ছেন এইরকম আন্দোলন করতেই হবে। কারণ হচ্ছে বড় চক্র উপরের মহলে ওরাই বলে দেয় লেবার পার্টিরে যে ওই লোকটা 10-12 বছর পরে দেশে আসতেছে, ওই লোকের ওইটা অনেক মূল্যবান জিনিস আছে, ওইটা বিমান থেকে অটোমেটিক চলে যায়, আপনার বেল্টে না গিয়ে চলে যায় লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায়। এখানে গিয়ে লাকিস্টারে কাটছিরি করে ভালো ভালো জিনিস এই চুরিরা নিয়ে নেয়। ওই চুর শুধু লেবার নয় ভাই, উপরও মহলটাই আছে। ওদেরকে ধ্বংস করার জন্য আমরা আন্দোলন করে গড়ে তুলি। আমাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করিয়েন আর অন্যরে দেখার সুযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।